নজর রাখবো পরবর্তী সংবাদে। গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ছিল উত্তর জেলার ধর্মনগর। আর এই ধর্মনগরের গতকালকের ঘটনার জেরে চালকরা, বিশেষ করে চালকরা কর্মবিরতির ডাক দেয় এবং তা ছিল সম্পূর্ণভাবে অনির্দিষ্টকালের জন্য। অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেওয়া হয় গতকালকের ঝামেলা বা দুই পক্ষের ঘটনার সংঘর্ষের ঘটনার পর। যদিও আজকে পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে, পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সেই কর্মবিরতি, অনির্দিষ্টকালে কর্মবিরতি প্রত্যাহার করলো চালকরা। বিগত কিছুদিন যাবৎ উত্তর ত্রিপুরা জেলার মজদুর সংঘের কর্মীদের উপর দুষ্কৃতী আক্রমণের ঘটনা হচ্ছে, এমনটাই অভিযোগ উঠে এসেছিল গতকালকে, এবং যার জেরে ধর্মনগর শহর উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ পাল্টা অভিযোগ, মামলা পাল্টা মামলায় ধর্মনগরের ইতিমধ্যেই সরগরম ছিল পরিবেশ পরিস্থিতি। তবে আজকে কর্মবিরতি যা ছিল শ্রমিকদের, তা প্রত্যাহার করা হলো পুলিশ প্রশাসনের ভূমিকার বা হস্তক্ষেপের মধ্য দিয়ে। কি বক্তব্য উঠে আসছে ধর্মনগর থেকে, শুনুন। মহাসংঘের অটোরিক্সা মজদুর সংঘের উত্তর জেলার সভাপতি, নাম বাবুল দেব। বিষয় হলো, গতকাল 11ই জানুয়ারি আমাদের প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের কিছু কর্মসূচি ছিল। সেই কর্মসূচি পালন করতে আমরা যাই আমাদের মোটর স্ট্যান্ড, যে জেলা কার্যালয়, বিএমএস এর জেলা কার্যালয়, যেটা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের কার্যালয়ে যাই। কার্যালয়ের ভিতর গৃহ প্রবেশ করার পর দেখি কিছু লোক এখানে বসে তারা কি যেন আলোচনা করছে। কি আলোচনা করছে জানি না। আমরা বললাম আমাদের অফিস, আমরা এখানে আমাদের কিছু কর্মসূচি রয়েছে প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের, আমরা এখানে আমাদের কর্মসূচি পালন করতে এসেছি। আমাদের সঙ্গে কিছু শ্রমিকও ছিল। ওরা বললো না, আমরা অফিস গৃহ ছাড়বো না, আমরা এখানে আলোচনা করবো, আমরা অফিস পরিচালনা করবো, আপনাদের করতে হবে না। এখন আমরা যখন তাদেরকে আবার বলি আপনারা বেরিয়ে যান। আপনারা শুনলেন চালকদের বক্তব্য। গতকালকের ঘটনার পর যদিও কিছুটা হয়রানি বা দুর্ভোগ পোহাতে হয় অনির্দিষ্টকালে কর্মবিরতির জন্য যাত্রীদের, তবে আজকে থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক উত্তরের ধর্মনগরে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।